কাবাগর ভাঙার জন্য মক্কার কাছে হস্তি বাহিনী এসেছিল। এটা মক্কার সব মানুষই জানতো, কিন্তু বিতর্গত চক্রান্ত তো সবাই জানতো না। যেই বিষয়টা যেখানে করা হয়, যার বিরুদ্ধে করা হয়, ওই ব্যক্তি যদি টের পায় ওটা চক্রান্ত না, চক্রান্ত তারই বলা হয় যার বিরুদ্ধে যেটা করা হয়। ওই চক্রান্তের জালটা ব্যক্তির আড়ালে করা হয়, ওইটা হইল চক্রান্ত। মুহতারাম হাজিরিন, 1 নাম্বার প্রশ্ন, হস্তি বাহিনী কারা? 2 নাম্বার প্রশ্ন, এসেছিল কোথায় থেকে? 3 নাম্বার, এদের চক্রান্তটা কি ছিল? ও দোস্ত আমার, আপনি কি দেখেন নাই আপনার রব হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছেন? এদের চক্রান্ত ধ্বংস করে দিয়েছেন। এই মক্কায় যারা আজকে অত্যাচার করে, নিজেদেরকে শক্তিবান মনে করে, ওই হস্তি বাহিনীর সামনে তো ওরা কিছুই না। আল্লাহ হস্তি বাহিনীর এই নিঃশেষ করে দিলেন। ওরা রে নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ যদি সহায় হন, দুর্বলেরও বিজয় হয়। অনেক সময় অনেক জালেম গরিব গুরবা দুর্বল মানুষ পেয়ে বিভিন্ন ভাবে ভোগায়, মিথ্যা মামলা দিয়ে দেয়। এমন ঘটনা জমিনে আছে না নাই? কোনো মাজলুম প্রতিবাদ করার ক্ষমতা রাখে না, কোনো মাজলুম তার বিরুদ্ধে যাওয়ারও ক্ষমতা রাখে না। এ ভাই মুসলমান, আল্লাহর সামনে দাঁড়ায় যাও, যায় নামাজে বসে 1000 বার সূরা ফিল তেলাওয়াত করো, আল্লাহর কাছে জানায় দাও, কোনো মানুষের কাছে বইল না। যেই বিচারটা কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে দেওয়া হয়, ওই ব্যাপারে মানুষের কাছে আর বইল না। তুমি এমন জায়গা দিয়েছো যেই আদালতের উপরে আর কোনো আদালত নাই। দুনিয়ায় বলা বলি করার দরকার কি? তুমি উচ্চ আদালতে বিচার দিয়েছো, নিম্ন আদালতে ঘুরার দরকার কি? এমন এক জায়গায় বিচার দিয়েছো, যদি রে বান্দা কবুল হইয়া যায়, আল্লাহ যারে ধরেন শেষ করিয়া ছাড়ে। এই হস্তি বাহিনী ছিল আব্রাহা বাহিনী। আব্রাহা ছিল একজন সেনা প্রধান, একটা গ্রুপের প্রধান ছিল, আর্মির মেজর। নাজ্জাশীর দরবারে থাকতো হাবশার। তখনকার সময়ে হাবশা দেশ মোটামুটি শক্তিশালী দেশ। আর্মির একজন মেজর, ইয়ামেন থেকে কিছু মানুষ, তৎকালীন জামানার মুসলমান, ইয়ামেন থেকে একদল মানুষ ইমানওয়ালারা অগ্নিপুরা হইয়া ইয়ামেন দেশে কৌমে আমালেকার সর্বশেষ যে ব্যক্তি বাদশাহ ছিল ইউসুফ জুনওয়াস, নিজের খুদা দাবি করত। সে ঘোষণা করলো, আমার মূর্তি থাকবে সারা দেশের মুড়ে মুড়ে, আমার মূর্তি বানাইবা। আমার মূর্তিকে সকালে একবার পূজা হবে, বিকালে আরেকবার পূজা দিবা। আল্লাহ বলতে কেউ নাই, আমি তোদের খুদা, আমার কথায় এই দেশ চলবে। নাউযুবিল্লাহ কইলেন না? কলিমা তো আমরা সবাই জানি, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম এই কালিমাই পড়াইছেন, ইব্রাহিম পয়গম্বর এই কালিমাই দাওয়াত দিয়েছেন। সমস্ত নবীগণের কালিমা এটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ সমস্ত নবীগণের সাথে তুমি কথা বলো জিব্রাইলের মাধ্যমে, আমার সাথে তুমি ডাইরেক্ট কথা বলো, কোনো মাধ্যম নাই। মেহেরবানি করে গো এমন একটা নাম শিখায় দাও, এমন এক কলিমা আমারে দাও, যেহেতু আমার সাথে স্পেশাল তুমি কথা বলো, কলিমাটাও স্পেশাল কলিমা দাও, যেটার ওজন বেশি হয়। আল্লাহ শিখায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, এটা তো সবাই পড়ে, আমিও পড়ি, আমার পূর্বেরাও পড়ে। আমি তো চেয়েছিলাম আরো ওজনদার। আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর
এই লা ইলাহা ইল্লাল্লাহর ওজন যদি এক পাল্লায় রাখা হয়, তামাম পৃথিবী আর এক পাল্লায় যদি রাখিয়া দাও, আমার কালিমার পাল্লায় ভারী হবে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো নাই কোনো ইলাহ, নাই কোনো হুকুমদাতা আল্লাহ ছাড়া। জমিন আল্লাহর, নিয়ামত সবকিছু আল্লাহর, আমরাও আল্লাহর। সুতরাং গোলামি যদি করবার হয়, কার গোলামি করা? হুকুম যদি মানবার হয়, একমাত্র আল্লাহর হুকুম মানবে। যুগে যুগে এই হুকুম আহকাম নিয়েই তো যত দ্বন্দ্ব, যত বিদ্রোহ। তসবিহ পড়লে কোনো বাধা নাই, জিকির আজগারে কোনো বাধা নাই, আছে। তসবিহ পড়লে জিকির আজগারে কোনো বাধা নাই। বাধা হয় তখন হুকুম বদলে যখন অন্যায় হুকুম চালাইতেছে, বিরোধিতা করলেই মামলার জেল। যুগে যুগে যারা যেই সময়ে রাজত্ব চালিয়েছে, তাদের বিরুদ্ধে, শাসকদের বিরুদ্ধে গিয়েছে যেই আইন, যেই মাসআলা, যেই বিষয়বস্তুগুলো তখনকার সময়ে সেই রাজা বাদশারা তাদের বিরুদ্ধে খেপে যাইত। ঈসা আলাইহিস সালামের ধর্ম পালন করত যারা তৎকালীন জামানার মুসলমান ছিল, তারা এই মুসলমানদেরকে ধরে ধরে আগুনের সামনে এনে দাঁড় করালো, কঠিন পরীক্ষার সম্মুখীন করা হলো। একজন মহিলার কোলে একটা দুধের বাচ্চা নিয়ে আসছে, মুসলমানদের ভিতরে একজন আছে বাচ্চাওয়ালা মহিলা। সর্বপ্রথম আর্মিরা এই বাচ্চাটাকে টান দিয়ে নিল, মহিলারে বাচ্চা দিবি না ইমান দিবি? বল, এক আল্লাহর উপরে বিশ্বাস, যেই আল্লাহ দেখা যায় না, ওই আল্লাহর উপরে বিশ্বাসটা ছেড়ে দে, বাদশার উপরে ইমান আন। বল, বাদশায় খাওয়ায়, বাদশায় ফেলে, বাদশায় সবকিছু সাহায্য করে, বল দেখি। মহিলা ডাক দিয়ে কয়, ওই বাদশা যদি এতই ক্ষমতাবান থাকতো, নিজের রংটাই সুন্দর বানাইতো। কালা আছে, বাদশা যদি এত সুন্দর হইতো, নাকটা একটু সুন্দর করতো, আমরা মতো নাক মুড়া। তো আরো খেপে গেছে, বাদশার উপরে ইমান আনে নাই যে তার মধ্যে কোনো ক্ষমতা নাই, বরং আমার আল্লাহ হলেন এমন যেই আল্লাহর সাহায্য সে নিজেও চলে। মহিলা যুক্তি দেয়, আমার আল্লাহ হলেন এমন আল্লাহ যিনি পূর্ব দিকে সূর্যটা উদয় করেন, উঠায় নেন, সূর্য উদয় করেন পূর্ব দিকে, ডুবান পশ্চিম দিকে। যদি সে আল্লাহ হইয়া থাকে, উঠাও দেখি একবার পশ্চিম দিকে, তার যদি ক্ষমতা থাকে, আগুন ভাষা। কিন্তু ইমানওয়ালাদের ইমানের নূর বাড়া শুরু হয়েছে মহিলার কথা। আমরা যে আল্লাহর উপরে ইমান এনেছি, আল্লাহ ক্ষমতাবান, ইমান বাড়া শুরু হয়ে গেল। এই বাচ্চা বাঁচাইবি না ইমান বাঁচাইবি? মহিলা ডাক দিয়া জানায় দিল, রে আর্মির দ্বারা শোন, আমার সন্তান দিয়েছেন আল্লাহ, সন্তান যদি আল্লাহর রাস্তায় চলে যায় আমার কোনো আপত্তি নাই, তবু ইমান হারা হব না। এই বাচ্চাটাকে যখন আগুনের মধ্যে ফেলে দেয়, বাচ্চা আগুনের মধ্যে যখন পড়ে, দুগ্ধপুষ্য বাচ্চা, কথা বলার তো কথা না, মহান আল্লাহ এমন ঘটনাই ঘটায় দিলেন, ছোট বাচ্চার জবানে বড় মানুষের মতো কথা বলা শুরু হয়ে গেল। ও মা, চিন্তার কোনো কারণ নাই, যেই আগুন তোমাদের সামনে, এটা আসলে তো আগুন না, আল্লাহর নামে জাপ দেও, দেখো জান্নাতের বাগান। ইমানের নূর কমছে না, আরো বাড়ছে। মারতে পারে নাই, শেষ পর্যন্ত কয়েকজন মানুষ এখান থেকে অর্ধপুরা হয়ে তারা ওই হাবশা দেশে গিয়েছিল, বাকিদেরকে শহীদ করে দিল। এইভাবে মুসলমানদের উপরে যখন নিপীড়ন নির্যাতন চলছিল, বাদশা নাজ্জাশীও ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী, ঈসা নবীর উম্মত তৎকালীন জামানায়। আমাদের নবীজি দুনিয়াতে আসার অনেক আগে, মুহতারাম হাজিরিন, প্রায় 260 বছর আগের ইতিহাস।
নবীজি দুনিয়াতে আসার আরো অনেক আগের ইতিহাস এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাজিল করে আমাদেরকে জানায়া দিলেন। সেই দেশে যখন গিয়া ঘটনাটা বর্ণনা করে, হাবশার নাজ্জাশী ঘোষণা দিলেন, কে আচরে ইয়ামেনে যুদ্ধ করবা গিয়া ওই আব্রাহা দাঁড়াইছে মুসলমানের পক্ষে যুদ্ধ করার জন্য। মুসলমানের পক্ষে যে যুদ্ধ করলো, লোকটা কি খারাপ না ভালো? ওই সময়ে ভালো কাজ করার জন্য পুরস্কার পাওয়ার যোগ্য। আল্লাহর রহমতে 5000 সৈনিক নিয়ে সে ইয়ামেনে যখন হামলা চালিয়েছিল, 2 জন সেনা প্রধান বানায়া দিয়েছেন, 2 জন মেজর। একজনের নাম আব্রাহা, আরেকজনের নাম ছিল আরবাত। এই 2 জন এসে যুদ্ধ পরিচালনা করে। মাত্র 1 সপ্তাহ লেগেছে সারা দেশ স্বাধীন। কারণ অন্যায়কারীরা ভীত হয়, ডরুক হয়। যারা জালিম হয় এদের ভিতরে সব সময় তাকে ভয়। জমিনে যারা জালেম হয় এদের ভিতরে কি তাকে? দেখছেন না ঘটনা ঘটছে, একদিকে সারা দেশ ফাঁকা, সকলরে দৌড়াইছি। আরে বাবা, সবাই তো আর খারাপ আছে না, কিছু কিছু তো আসেন যে বাগার মতো না, বাগার দৌড়ায় দৌড় মারছে। এইভাবে সাফ হয়ে যান তো কেউ কল্পনা করছে না। যারা জালিম হয় এদের ভিতরে থাকে ভয়, এই ভয়ে দৌড়াইছে। আসলে দৌড়ার কথা। মুহতারাম হাজিরিন, 1 সপ্তাহে যখন সারা দেশ মুসলমানদের দখলে চলে আসলো, এখন আব্রাহা আর আরবাত এই 2 জনের ঘাড়ে লুভ সোয়ার হইয়া গেছে। এখান থেকে একটা সবক গ্রহণ করবেন। ঘটনা শোনা শুধু উদ্দেশ্য না, কিছু সবক নেওয়া উদ্দেশ্য। আমি একজন মূর্খ সর্দার দেখেছিলাম ছোটবেলায়, বড় আমার তামুক বড়াইতো। উক্কা দেখছেন? উক্কা দাদার কাছে গেলে কিন্তু আমার তামুক ধরে দেয়। এখন তো উক্কা কতদিন করে হলো মানে চিনতই না উক্কা কারে। তামুক বেড়ে দিলে ওনার গপ শুনতাম, কিছু কিছু কথা, এত দামি কথা থেকে, অথচ উনি নাম লিখতে পারতেন না। আমাদের এলাকার 7 গ্রামের সর্দার ছিলেন, খুবই নীতিবান, মূর্খ মানুষ, 7 গ্রামের সর্দার। উনি বলতেন, লুবের সাথে আকলে পারে না রে নাতি, লুবের সাথে আকলে পারে না। আকল হইল যোগ্যতা। তুমি যদি লুবি হও তোমার যোগ্যতায় বাঁচাতে পারবে না, ধ্বংস নিশ্চিত। লুবের সাথে আকলে পারে না। তোমারে যদি লুবে পাইছে বুঝবা তোমারে ধ্বংস করে ছাড়ছে। মুহতারাম হাজিরিন, লুবে মানুষ অন্ধ হয়ে যায়। লুভে চোখ থাকে না, অন্ধ হয়ে যায়। কিসের অন্ধ? বিবেকের চোখ অন্ধ হয়। যে কারণে মানুষ যখন লুবি হয় তখন মসজিদের বাজেটও খায় দেখে না। মানুষ যখন লুবি হয় কবরস্থানের বাজেট খায় দেখে না। লুবে মানুষ অন্ধ হইয়া যায়। বোনের ওয়ারিশ খায়, বোন রে বোন হিসাবে দেখে না। মুহতারাম হাজিরিন, লুবের সাথে কোনোদিন আকলে পারে না, বুদ্ধি বাঁচাইতে পারে না। খুব সাবধান, লুবে যেন কাউরে নীতিহারা না বানায়। ওই যে নীতি বদলে মানুষের নীতির সাথে থাকার কথাটা প্রথমে বলেছিলাম। মানুষ নীতি হারায় 2 কারণে। 1 নাম্বার হইল ভয়ে, 2 নাম্বার লুবে। লুবে পড়ে গেলে মানুষ নীতি হারায় ফেলে। আব্রাহা আর আরবাত দুজনের উপরে যখন লুভ সোয়ার হয়ে গেছে, কে হবে এই দেশের প্রধান, লাগলো নিজেদের ভিতরে যুদ্ধ। নিজেদের ভিতরে যুদ্ধ বিগ্রহ, দলাদলি, গোষ্ঠীর ভিতরে বলেন, গ্রামের ভিতরেই বলেন, দলের ভিতরে বলেন, দেশের ভিতরেই বলেন। কেন লাগে? ওইটাও লুবে। ওই যে কি আছে যে লুবে লাগতো, কি আছে ওইখানে? অর্থ না থাকতে পারে, পদ পদবি তো আছে। এই পদ পদবীর লুভ, চেয়ারের লুবে দ্বন্দ্ব লাগিয়া যায়। 2 জনের মধ্যে যুদ্ধ হওয়ার পর আরবাত নিহত হয়ে গেল, আব্রাহা হয়ে গেল।
দেশ পরিচালনা শুরু হয়েছে। এইভাবে যুদ্ধ করতে করতে দেশের উন্নতি সে এমনভাবে নিজের হাতে সঠিকভাবে যখন চালাইছিল, ইয়ামেন তৎকালীন জামানায় উন্নত রাষ্ট্রদের একটা ছিল। দেশের উন্নতি একজন মেজর থেকে যখন রাষ্ট্রপ্রধান, তখন তার র্যাঙ্ক বাড়ছে না কমছে? ওই যে মানুষ যখন বড় হয়েছে, আল্লাহ সাহায্য করে তারে আরো বড় বানাইছেন। এখন তো লাগাম সারা হয়েছে, ওই যে লুবে পাইছে তারে। এক দেশের প্রধান হইয়া শান্ত না, এক দেশের প্রধান হইয়া এখন শান্ত না, বসে থাকবে না, কি করবে? সে চিন্তা করে দেখলো সারা বিশ্বের সম্রাট কেমনে হওয়া যায়। এক দেশের সম্রাট পেট ভরে নাই, বিশ্বের সম্রাট হওয়ার স্বপ্ন দেখলো। বিভিন্ন রাষ্ট্রপ্রধান এলাকার প্রধানদের সাথে যোগাযোগ শুরু করে দিল। এমন কি আছে, তখন তো আর মিডিয়ার যুগ ছিল না। আমি আব্রাহা যে এত বড় একজন যোদ্ধা, সারা পৃথিবীর কোনায় কোনায় কেমনি খবর পৌঁছানো যায়, কোন কাজ করলে সহজে হবে। ইতিহাসটা একটু ছোট করে বলতেছি সময়ের অভাবে। চিন্তা করে দেখলো এমনই এক জায়গা আছে দুনিয়া, একটা মাত্র জায়গা, ওইখানে যদি আঘাতটা করি তাহলে তামাম পৃথিবীর বুকে, পৃথিবীর কোনায় কোনায় 1 বছরের ভিতরেই খবর পৌঁছে যাবে। আগে যদি সুনামগঞ্জ থেকে সিটি ছাড়তো, ময়মনসিংহ যাইতে 1 মাস লাগতো। ঠিক, এক দেশের চিঠি তো আর এক দেশে আরো অনেক সময় লাগতো। খানায়ে কাবা তো এমনই একখান ঘর, মিল্লাত ইব্রাহিমের মোহাব্বত যাদের অন্তরে ছিল, তামাম পৃথিবী থেকে মানুষ কাবা ঘরের মোহাব্বতে আইসা জমা হতো। প্রতি বছর হাজিগণ আল্লাহর ঘর জিয়ারতে, আল্লাহর ঘর তোয়াফের জন্য যখন আসতো, মক্কাবাসী হাজিদের খেদমত করত। সে চিন্তা করলো এই কাবা ঘরের উপরে আক্রমণটা করব, কাবা ঘর মক্কা নগরীতে আমি রাখবো না, আমার দেশে গির্জা বানাইবো। সেই দেশের বাজেটের বড় বাজেট দিয়ে একটা গির্জা বানাইছে, কিন্তু এই গির্জায় তো মানুষ প্রথম বছর প্রচুর আসা যাওয়া করেছে, দ্বিতীয়বার আর কেউ যায় না। কারণ কি, খুব খেয়াল করে দেখবেন, আল্লাহর নিদর্শন আর মানুষের হাতের তৈরি বেশ কম আছে না নাই? আল্লাহর নিদর্শন মানুষের অন্তরে তাকে আজীবন আকর্ষণ, আল্লাহর নিদর্শন মানুষের অন্তরে আকর্ষণ করে। যারা হজ করেছেন, উমরা করেছেন, কাবা ঘর জিয়ারত করেছেন, তারা নিজেরাই বুঝবেন, একবার দেখলে স্বাদ মিটে না, বারবার দেখার মন পাগলামি হয়, পাগল বারবার যাইতে চায়। দেখুন আমাদের সামনে যারা মক্কা মদিনায় যায় নাই, তাদেরকে বুঝাই, আলহামদু সূরা প্রতি রাকাতে নামাজে পড়ি না? এমন কি শুনছেন নি কেউ যে হুজুর এই সূরা যদি আল্লাহ বদলায় দিত ভালো আছে? আর কত হতাম। কুরআনুল কারীম তিলাওয়াত যত করে ততই মজা বাড়ে, কারণ আল্লাহর কালাম। খানায়ে কাবা তো আল্লাহর ঘর, মানুষ সারা জীবন ওইখানে যাবে। গির্জা বানাইছে ইঞ্জিনিয়ার সাধারণ মানুষ, মিস্ত্রি সাধারণ মানুষ, যুগালু সাধারণ মানুষ। আর খানায়ে কাবা যে বানাইছেন, নকশা করেছেন স্বয়ং আল্লাহর মর্জি মাফিক, জিবরাইল আলাইহিস সালাম দেখায়া দেখায়া দিয়েছেন। মেইন মিস্ত্রি সর্বশেষ সবচেয়ে বড় সংস্কার যেটা হয়েছিল, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর নবী রাজমিস্ত্রির কাজ করেছেন। যুগাল দিয়েছিলেন আরেকজন পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম। হাতের বেশ কম আছে না নাই? কাবাঘর ভাঙার জন্য যেই দিন রওনা দিবে, নাজ্জাশীর কাছে চিঠি লিখলে নাজ্জাশী উত্তর দিয়েছে, আব্রাহারে তুমি তো মক্কায় কোনোদিন যাও নাই, আমি গিয়েছি দেখেছি, যাও তোমার মনের আশাটা যেন পূরণ হয়, যাও আশা পূরণ করে আসো। আশাটা কি? কাবাঘর ভেঙ্গে ফেলাই শুধু আশা, না সম্রাট হওয়া?
মূল চক্রান্তটা কি বুঝে আসছেনি? কাবাগর ভেঙ্গে যদি সে চলে যেতে পারে, তামাম দুনিয়ার কোনায় কোনায় খবর পৌঁছে যাবে আব্রাহায় বাংসে, তাহলে তার শক্তির পরীক্ষা হবে, শক্তিটা অনুমান হবে। 2 নাম্বার, দ্বিতীয়বার হুকুম দিবে এখন হজ পালনের জন্য মানুষ ইয়ামেনে আসবে, মক্কায় আর যাবে না। তার হুকুম মানতে বাধ্য হবে, যারা বিরোধিতা করবে সেই দেশে হামলা হবে। ট্রাম্পের মতো উল্টা পাল্টা করলেই হের উপরে বোমা মারে, রায় তুলে যাবো ছুটি বাইকটা। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ ছেড়ে দেন না, মাঝে মাঝে ছাড় দেন, ডিল দেন, যখন ধরেন একবারে শেষ করিয়া ছাড়েন। যুগে যুগেই দেখা আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন লুবিকে পছন্দ করেন না। লুব ডুইকে গেছে, বিশ্বের সম্রাট হবে, বিশ্বের সম্রাট হবে, হও, অসুবিধা নাই, তুমি তোমার লাইনে গিয়া হও। কিন্তু আঘাত করতে চাইতেছে কোন জায়গায়? আল্লাহর গরো। কি করিয়া কি হইতে চায় এবার বুঝেন। ইসলামের নীতি আদর্শের বিরুদ্ধে গিয়া যদি কোন দুনিয়াবি ক্ষমতা হাসিল করতে চায়, আল্লাহ কি সহ্য করবেন না? গজব আসবেই আসবে। মুহতারাম হাজিরিন, আব্রাহা নাজ্জাশীর কাছ থেকে অনুমতিও পাইল, হাতির একটা বাহিনীও পাইল। একটা হাতি ছিল, এর মধ্যে অনেকটা বড় একটা হাতি। এই হাতির নাম ছিল মাহমুদ। এই হাতির নামেই, হাতির আরবি শব্দের অর্থ হলো ফিল। ফিলের অর্থ হাতি, হাতির আরবি হলো ফিলুন। এই ফিল নামে সূরার নাম করা হয়েছে। মাহমুদ নামক হাতিটার আলাদা বৈশিষ্ট্য ছিল। হাতি নিজের ভাষা তো বুঝেই, মানুষের সাধারণ কথাও বুঝত। আলাদা আলাদা ভাষা আছে না নাই প্রাণীদের? গরুর ভাষা আছে, দেখবেন যারা গরু লালন পালন করে, শব্দ কি জানি উচ্চারণ করলেই গরুর দৌড়ে। মহিলা মা বোনরা মুরগিরে ডাক দিলে দেখবেন কি যেন একটা শব্দ করে দৌড়ে। প্রাণীদের আলাদা আলাদা ভাষা আছে না নাই? হাতিরও ভাষা আছে, হাতির ভাষা হাতি বুঝতো, মানুষের ভাষাও বুঝতো। আব্রাহা যখন কাবাগর ভাঙার উদ্দেশ্যে রওনা দিবে, বাদশাহ নাজ্জাশী 8টা বড় বড় হাতি দিল। এই 8 হাতির গলায় শিকল বাঁধবা। তৎকালীন জামানায় খানায় কাবা মোটা মোটা 8টা ফিলারের উপরে স্থাপিত ছিল। এই কাবাগরের ফিলারগুলোতে শিকল লাগাইয়া একটা টান দিবা, কাবাগর জমিনে দশে ফেলাইয়া দিবা। নাউজুবিল্লাহ কর। মাহমুদ নামক হাতির উপরে সোয়ার হলো আব্রাহা। ইয়ামেনের ভিতরেই অনেক মানুষ কাবাগরের মহব্বত রাখে অন্তরে, মিল্লাত ইব্রাহিমের উপরে মহব্বত রাখে। তারা যখন বিরোধিতা করলো, প্রথমে তাদের উপরে আক্রমণ চালালো। আব্রাহা বাহিনী সামনের দিকে অগ্রসর হয়। যারাই তার বিরুদ্ধে দাঁড়ায়, এদের বিরুদ্ধেই তারা যুদ্ধ করে। আর মানুষ কচু কাটার মতো মানুষ মেরে মেরে সামনের দিকে অগ্রসর হওয়া শুরু হয়ে গেল। এর মধ্যে একটা এলাকা ছিল, ওই এলাকার সর্দারের নাম ছিল হানাতা। ওই হানাতা প্রতি বছর কাবা করে আসতো, হাজিদের খেদমত করত। আল্লাহর গরকে সে খুব ভালোবাসতো, মক্কাবাসীকে ভালোবাসতো। হানাতা বাধা দিল। হানাতার পরিবার পরিজন সব শহীদ করে দিয়েছিল তৎকালীন সময়ে। হানাতারে মারে নাই, আব্রাহায় অর্ডার দিল হানাতা প্রতি বছর মক্কা নগরীতে যায়, রাস্তা তো তার বালা চিনা আছে, তারে রাহাবরি করাও। মাহমুদ নামক হাতিটারে সুরে ধরে ধরে সামনের দিকে নিয়ে যায়, আর হানাতা কান্দে, চোখের পানি সারে আর কান্দে। আল্লাহ, প্রতি বছর যাইতাম তোমার ঘরের হাজিদের খেদমত করার জন্য, আর আজকে আমি রওনা দিলাম এমন একটা বাহিনী নিয়ে, যেই বাহিনী তোমার ঘরের উপরে আক্রমণ করতে যায়। আমি হানাতা সব হারায় ফেললাম, আমার স্ত্রী মারলো, সন্তান মারলো। আল্লাহ, বুক ফাটা কান্না আসতেছে। তোমার ঘর ভাঙ্গার জন্য যারা রওনা দিল, আমি আমার ক্ষমতাটুকু প্রয়োগ করেছি, আমার কাছে আর শক্তি নাই যাওয়ার জন্য। ও মাবুদ, যদি তুমি এই জালিমদের বিচার করো,
আমি এদের কেউ না, আমি নিরুপায়। চোখের পানি ছাড়ে আর কান্দে সামনের দিকে যায়। কিছুক্ষণ পর হানাতার মাথায় এক বুদ্ধি এসেছে। মক্কা নগরীতে পৌঁছার যত রাস্তা, এর মধ্যে একটা রাস্তা হলো তায়েফ হয়ে ঘুরে যাই। তায়েফে তৎকালীন সময়ে একজন বিচক্ষণ মানুষ থাকতেন, তায়েফের সর্দার। তায়েফের সর্দার ছিল তৎকালীন সময়ে আবু রিগাল। খুব বিচক্ষণ মানুষ, খুব বুদ্ধিমান মানুষ। সর্দার কি সব মানুষ সমান বুদ্ধিমান নি? অনেক সর্দার আছে লেখাপড়া কম কিন্তু বুঝে অনেক, লেখাপড়া করিয়াও তাদের সাথে বুদ্ধি কাটায় পারা যায়, এমন মানুষ আছে না? আবু রিগালের কাছে আশা নিয়ে গেল। কাবাগরের খুব কাছাকাছি শহর হলো তায়েফ। তায়েফের সবজি মক্কার বাজারে বিক্রি হয়। কত কাছাকাছি শহর। আবু রিগাল যদি বুদ্ধি কাটায় কোন রকম আব্রাহাকে ম্যানেজ করে ফিরায় দিতে পারে, কাবাগরের উপরে তো আর আক্রমণ হলো না। সেই আশায় ওইদিকে ওই রাস্তায় ঘুরায় গেল, কিন্তু আশ্চর্য হয়ে গেল। হানাতা তাকায় দেখে আবু রিগাল আব্রাহার সাথে হাত মিলায় ফেলছে। কেন হাত মিলাইল? যে আমি জানি আপনার সাথে যুদ্ধ করার ক্ষমতা আমার নাই, আপনি আপনার মনের আশা পূরণ করবেন, সম্রাট হবেন, তবে আমার দিকে একটু খেয়াল রাখেন। বিহি হয়ে গেছে। ওইটা কিসের লোভে হয়েছে? টেহা পাইছে না ভোট? যে আমার চেয়ারটা ঠিক রাখেন, কাবাগর লইয়া যান, ইসলামের ক্ষতি হইয়া যাও, আমার সিটটা যেন ঠিক থাকে। আবু রিগালের মনোভাব নিয়ে অনেক মানুষ জমিনে বসবাস করে, নেতৃত্বের জায়গায় থাকে। আমাদের বুঝতে হবে, আমাদের সমাজে আমরা চলাফেরার ক্ষেত্রে রে যুব সমাজ, আসহাবে বদর, বিভিন্ন জায়গায় হিলফুল ফুজুল সংগঠন। যুবক, তোমাদের বুঝতে হবে মানুষের হক, মানুষের সাথে ইনসাফের আচরণ তারাই করবে যাদের ভিতরে ইসলামী মূল্যবোধ থাকবে। ইসলামী মূল্যবোধ যদি না থাকে, ইসলামের ক্ষতি করে ফেলবে নিজের সিট বাঁচাইতে গিয়া, নিজের লোভ লালসা ঠিক রাখতে গিয়া, নিজের আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়া ইসলামের বিরুদ্ধে যাইতেও তাদের আপত্তি নাই। এই মন মানসিকতা যাদের ভিতরে আছে, এমন মানুষ আমাদের সামনে আমরাও দেখতে আর চাই না। পরিবর্তন আসুক। আলেম হইতে হবে দেশ পরিচালনায়, এমন না। আলেমরা আলেমদের জায়গায় থাকবে, কোরআন হাদিস পড়ানোতে থাকবে, ইসলামের পাহারাদারির মধ্যে থাকবে। তবে দেশ চালানোর জন্য মুসলমান অধ্যুষিত দেশে ইসলামী মূল্যবোধ আছে যার অন্তরে, এমন মানুষ দরকার। মুহতারাম হাজিরিন, আব্রাহা আবু রিগাল পুরা বাহিনী নিয়ে যখন খানায় কাবার কাছাকাছি চলে আসছিল, ওই দিন মাত্র 8 মাইল, বেশ কম আছে, একটা জায়গার নাম মাগমাস। ওই মাগমাস জায়গাটার নাম, ওইখানে আরববাসীরা, কুরাইশবাসীরা পশু লালন পালন করে, চারণ ভূমি। ওইখানে তাবু গেড়েছে তারা। ওই তাবুর মধ্যে অবস্থান করে হানাতাকে দিয়ে একটা ঘোড়া পাঠাইছে চিঠি লিখা। ওই চিঠিটা আগে পড়িয়া শোনাইবা। মক্কার মানুষ কি আমি আব্রাহারে বিরোধিতা করবে না কাবাগর ভাঙতে দিবে? যদি তারা বিরোধিতা করে, আগে তাদের মারবো, এরপরে আমার আশা পূরণ করব। যেই মাত্র হানাতা আসছে, প্রতি বছর যেই মানুষটায় আসে, কিছু পরিচিত আছে না নাই? অনেক মানুষের সাথে তার পরিচয় আছে। এদেরকে ডাকলেন, ডাইকা মক্কাবাসীদের নিয়ম অনুযায়ী তাদের বিপদের কোনো দুঃসংবাদ যদি হয়, উঁচা টিলার উপর দাঁড়াইয়া দুঃসংবাদ পাঠ করা হয়। উঁচা টিলার উপর গিয়ে দাঁড়াইছে হানাতা, ঘোষণা দে, রে মক্কাবাসী, তোমাদের উপরে মহা বিপদ অবতরণ হচ্ছে, তোমাদের নিকটেই বিপদ দাঁড়িয়ে আছে। আব্রাহা হস্তি বাহিনী নিয়ে আসছে কাবাগর ভাঙার জন্য। হস্তি বাহিনীর সাথে মোকাবেলা করার ক্ষমতা তোমাদের নাই।
এরপরেও তোমরা কি কাবাগর ভাঙতে দিবা না তার বিরুদ্ধে দাঁড়াইবা? কাবাগর ভাঙতে আসছে। মক্কা নগরীর মুরব্বীরা বললেন, আমাদের একজন মুরব্বী আছেন যার কথায় আমরা চলি, খানে কাবার চাবিগুলো তখন যার হাতে, উনি আসো, উনি আসলে উনি যা বলবেন তা করব। উনি হলেন আমার আপনার পয়গম্বরের দাদা যান আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব আসলেন। হানাতারে দেখা, কি ব্যাপার হানাতা, তুমি কান্দো কেন? আমার মানুষদের মন মরা কেন? এই কাবাগর ভাঙ্গার জন্য আব্রাহা বাহিনী আসছে, হস্তি বাহিনী, বড় বড় হাতি নিয়ে আসছে। আব্দুল মুত্তালিব কয়েকজন মুরব্বী নিয়ে 8 মাইল দূরে গেলেন আব্রাহার সামনে। ও আব্রাহা শোনো। আব্দুল মুত্তালিব যখন আব্রাহার সামনে গেছিল, নবীজির দাদার চেহারা খান দেইখা এত প্রভাবশালী শক্তিশালী এক বাদশাহ আসন থেকে চট করে দাঁড়ায় গেছে। তার জীবনে এমন সুন্দর মানুষ দেখছে না। আল্লাহর রাসূলের দাদা জানকে দেখে দাঁড়ায় গেছে। আমি খানায় কাবার চাবি বহনকারী আব্দুল মুত্তালিব। এই এলাকায় চারণ ভূমিতে আমাদের অনেক পশু আছে, যা লাগে তুমি লয়ে যাও, প্রতি বছর তোমার খাজনা দিব আমরা। তবু আল্লাহর ঘরটা ব্যঙ্গ না, কারণ এই ঘর আমাদের মক্কাবাসীদের কাছে সন্তানের চাইতেও প্রিয়। এই চিন্তা করিও না, তুমি ফিরে যাও। আব্দুল মুত্তালিবের সাথে জবাব দেয়, আমি জীবনে যত ইচ্ছা করেছি, মনের আশা পূরণ করেছি, অর্থাৎ সে মনের গোলাম। আমি আমার মনের আশা পূরণ করবই, এতে সামনে যারা আসবে তারাও শেষ। আব্দুল মুত্তালিব বারবার বুঝাইলেন, দুনিয়ার অন্যান্য ঘরের মতো না এই ঘর আল্লাহর ঘর। আমাদের ক্ষমতা নাই তোমার সাথে যুদ্ধ করার। আল্লাহর ঘর ভাঙলে আল্লাহই হেফাজত করবেন, এই কথা বলে উনি চলে আসলেন। এসে খানায় কাবার চৌকাটের মধ্যে ধরলেন। যারা গিয়েছেন তারা দেখছেন খানায় কাবার চৌকাট অনেক উঁচা। আব্দুল মুত্তালিব হুকুম দিলেন, আমার মাকে নিয়ে আসো। আমার মা বলতে মা আমিনার কথা বলছেন। মা আমিনা তখন নবীজিকে গর্ভে ধারণ করছেন। আমার আপনার নবীজি মা আমিনার গর্ভে আছেন। ওই হস্তি বাহিনীর কাহিনীটা যেই দিন ঘটিয়েছিল ঘটনা, এর 49 দিন পরে নবীজি দুনিয়াতে আগমন করেন। 49 দিন বাকি ছিল, মার গর্ভে আছেন। মা আমিনাকে আনার জন্য হুকুম দিলেন। এই কারণেই আব্দুল মুত্তালিব জানতেন আমিনা সাধারণ কোনো মানুষ না গো, সাধারণ অন্য নারীর মতো না। আমিনা তো এমন একজন মহিলা, উনি যখন জমজম কুয়া থেকে পানি আনতে যাইতেন, মক্কার অন্যান্য নারীরা লম্বা রশি লাগায়া বালতি ফেলায়া পানি উঠাইত, কিন্তু আমার আপনার পয়গম্বরের আম্মা জান আমিনা যখন জমজম কুয়ার পাশে গিয়া দাঁড়াইতেন, পানি উপরে উঠে যাইত। মহিলারা বলতো, বোন তুমি একটু দাঁড়াও, আরামে আমরাও পানিটা নিয়ে নিই। আব্দুল মুত্তালিব বললেন, আমার মাকে আনো। আল্লাহর পয়গম্বরের আম্মা জান এখানে দাঁড়ানো। আব্দুল মুত্তালিব চৌকাটের মধ্যে ধরে কান্না শুরু করে দিলেন, আল্লাহ তোমার ঘরের সাথে কোনো বিয়াদবি হয়ে গেছে কিনা জানা নাই আমাদের। আমরা তোমার ঘর পরিষ্কার করি, তোমার ঘরের হেফাজত করি। আমাদের কাজে যদি কোনো কমতি হয়ে থাকে আমরারে মাফ করিয়া দাও। যেই দল আসছে এদের মোকাবেলায় যাওয়ার মতো শক্তি আমাদের নাই। মাত্র 2-2.5 হাজার মানুষ তখনকার সময়ে মক্কার আশেপাশে বসবাসকারী। আমরা যদি তাদের বিরুদ্ধে যাই, একটা শিশুও বাঁচবে না। কে করবে তোমার ঘরের হেফাজত? কে দিবে জারু তোমার ঘরের ভিতরের পরিষ্কার পরিচ্ছন্নতা? আয় আল্লাহ, তোমার ঘর তুমি হেফাজত করো।
মুলতাজেম, মিজাবে রহমত, ওইখানে যে কয়েকটা জায়গা আছে প্রত্যেকটা রহমতের বাজার। মিজাবে রহমত খানায় কাবার ছাদের পানি পড়ে যেখানে, ওইখানে কোনো কাফের দ্বারা দোয়া করলেও কবুল হয়ে যাবে। মুলতাজেমের মধ্যে দাঁড়িয়েছেন আব্দুল মুত্তালিব, মা আমিনার গর্ভের সন্তানের উসিলা করে উনি দোয়া করলেন, আল্লাহ ভূমিষ্ঠ তো আমার নাতি এখনো হয় নাই, ছেলে হয় না মেয়ে হয় তুমি জানো। আমার কলিজার টুকরা আব্দুল্লাহ চলে গেছে, তার সন্তান তো এখনো আসে নাই, সেও তোমার ঘরের এই গোলাম হবে, তার উসিলা করে হলেও ঘরের হেফাজত করো। ওই বাজেট কিন্তু ঘর এবং এই সন্তান, আব্দুল্লাহর সন্তান এবং এই ঘর দুটা এক সময়ের একদিনের বাজেট পাশ হওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে গলায় ছুরি ছেড়ে দিয়েছিলেন, আল্লাহু আকবার বলিয়া পরীক্ষায় পাশ। আল্লাহ বলেছিলেন, ইব্রাহিম আমি ইসমাইলের রক্ত চাই নাই, ইসমাইলের গলা কাটা তো আমার উদ্দেশ্য না, তোমারে পরীক্ষা করলাম, তুমি পাশ। এই মুহূর্তে তুমি যা চাইবা খলিল আমার আমি তাই দিব। আল্লাহ বলেছিলেন যা চাইবা তা দিব। ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা বস্তু চেয়েছিলেন, আল্লাহ এক নাম্বার চাইতেছি আমার ইসমাইলের বংশধরের মধ্যে তোমার দুস্থ হাবিবুল্লাহরে পাঠাইবা, আমার ইব্রাহিমের আমার ইসমাইলের বংশধরের মধ্যে শেষ এবং শ্রেষ্ঠ নবীকে পাঠাইবা। দুই নাম্বার তার এবং তার বংশধরেরা যেন তোমার গোলামি করবার পারে এক ঘর বানাইবার অনুমতি দিবা। আল্লাহ জানায় দিলেন দুটোটাই মঞ্জুর, একটা হবে পরে আর একটা নগদ। নগদ জিবরাইল আলাইহিস সালাম নকশাটা দেখায় দিলেন, এইখানেই মাটির নিচে চাপা পড়ে আছে নূহ পয়গম্বরের প্লাবনের বেলায় আল্লাহর ঘর এখানে স্থাপিত করা আছে, ফাউন্ডেশন গাড়া। পিতা এবং পুত্র দুইজনে মিলে পাহাড় থেকে পাথর এনে এনে গাঁথনি গেতে গেতে উঁচা ওয়াল করে ফেললেন। মুহতারাম হাজিরিন আলামিন দ্বিতীয় বাজেটটা পাশ করলেন। পরে পরে বলতে কাবাগর যখন ভাঙতে আসে তখন নবীজি মার গর্বে আল্লাহর দরবারে যখন দোয়া করলেন, কিছুক্ষণের ভিতরেই আব্দুল মুত্তালিব দোয়া শেষ করলেন। সবাইকে হুকুম দিলেন যার যার আশ্রয়ে চলে যাও, আল্লাহর ঘরের হেফাজত আল্লাহর উপরে ছাড়লাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যখন ছেড়ে দেওয়া হলো, হস্তি বাহিনী খানায় কাবার চত্বরের ভিতরে ঢুকে গেছে। হানাতা ওই বড় হাতিটার কানে কানে বলে আর দেখায়, ওই রে দেখ মাহমুদ, ওই যে দেখা যায় কাবাগর, তোর এই দুনিয়ার মালিক আইছে কাবাগর ভাঙতে। এই ঘরটা তো এমন একজনের ঘর যিনি নাকি তুই আমি সবার মালিক। মাহমুদ হাতি তো মানুষের কথা বুঝে, সে তো আর সামনের দিকে কদম বাড়ায় না। অন্যান্য হাতিগুলো সামনে যায়, কিন্তু এই হাতি সামনে কদম বাড়ায় না। এত মারা মারলো কিন্তু সামনে বাড়ায় না। মানুষ হইয়া আব্রাহা চায় কাবাগর ভাঙতো, কিন্তু প্রাণী হইয়া হাতি সামনে যায় না। মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়েও দামি হয়, মানুষ যখন অমানুষ হয় পশুর চেয়ে নিকৃষ্ট হয়। আল্লাহ পাক আযাব নাযিল করে দিলেন। সাগরের দিক থেকে একটা আওয়াজ, শনশন শনশন করে আওয়াজ। এই আওয়াজ কেউ বাড়ায় নাই, কেউ বাজায় নাই। প্রত্যেকে আসলো, হঠাৎ করে দেখে খানায় কাবার আশপাশ কালো ছায়া, যেইভাবে শ্বাস বাজলে এইভাবে কালো ছায়ায় ভরে গেছে। তাকায় দেখে এমন এক পাখি বাহিনী, যেই বাহিনীটা একটা পাখি সামনেও যায় না। মনে হচ্ছে কে যেন বিশেষ প্রশিক্ষণ দিয়ে এদেরকে পাঠিয়েছে। প্রত্যেকটা পাখি একটার ডানার সাথে আর একটার ডানা লাগানো, একটার ডানার সাথে আর একটার ডানা লাগানো। এক একটা পাখির ঠোঁটে
দুই পায়ে তিনটা করে পাথর ছিল, কঙ্কর জাতীয় পাথর, কাটা কাটা। ইট বাংলে সুরকি যেমন দার দার কাটা কাটা হয়, এমন পাথর মুসুরির ডালের চাইতে একটু বড়, মুসুরির ডালের চাইতে একটু বড় পাথরটা। এই পাকি বাহিনী যখন পুরা খানে কাবার উপরে চত্বরে ঘোরা শুরু করে দিয়েছে, তার যে বাহিনী, এদের ভিতরে আতঙ্ক তৈরি হয়ে গেছে। পাথর যখন নিক্ষেপ শুরু হলো, এই এক একটা পাথর যার উপরেই পড়ে, পাথরটা তো থাইমা থাকে না। মানুষের চামড়া, মানুষের পশমের লাগাল পাইলেই স্পিড বাড়ে, দেহের ভিতরে ঢুইকা যায়। দেহের ভিতরে ঢুকলে গিয়া রক্তের দেখা যখন পাইয়া যায়, এই পাথরের গতি আরো বাড়িয়া যায়। রক্তের পর মাংস, তারপরে হাড় হাড্ডি, হাড্ডির সাক্ষাৎ পেয়ে পাথরের জোর আরো বাড়িয়া যায়। অর্থাৎ এই মানুষের শরীরের চামড়াটা ছিদ্র করে নাই, কিন্তু ভিতরের হালত হলো বুশি বুশি বানায়া দিছে। বুশি বুশি বানায়া, কারোর পায়ের তালু দিয়ে বের হয়ে গেছে পাথর, কারোর পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে গেছে পাথর। এদেরকে কোন হালত করেছিলেন আল্লাহ সূরার শেষ আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল। ভক্ষিত বুশির মতো, বুশি চাবাইলে যেমন হয়, বুশি তো এমনি পাউডার, ঘাস এমনি তো দুর্বল, ওটারে চাবাইলে যেমন হয়, বক্ষিত বুশির মতো হয়ে গেছে। এদের ভিতরে উপরে চামড়ার প্যাকেট আছে, ভিতরে হাড্ডি পর্যন্ত না। সবার আগে আবরি গাল, বিশ্বাসঘাতক, লুবে পড়িয়া নীতি হারা হইছে। যে লুবে পড়িয়া নীতি হারা হইছিল মনে আছে? মক্কাবাসীর সঙ্গ ছাড়িয়া আব্রাহার সঙ্গ লইছিল পদের লুবে। সবার আগে পাথর খাইছে সে, সব ধ্বংস। কিন্তু আব্রাহা জাগাত মরে নাই। কেন জানেন আব্রাহা মরে নাই? আমার আপনার রাগ আল্লাহর না, আপনি আমার বিচারে সবার আগে রে বর্তা করতাম এলো, ঠিক না? আল্লাহ বলেন, সে যে অন্যায় করেছে আমি ছাড় দিয়েছি, ছাড় দিয়েছি, এখন তারে আমি ধরছি। আমার দরা এত দুর্বল দরা না যে 2 মিনিটে তার জান বেরিয়ে যাবে। আমার দরাটা এমন দরা দুনিয়াবাসী দেখবে। আল্লাহ এমন শাস্তি দিলেন, ভিতরে পাথরটা ঢুকে নাই, আসর খাইছে আসর। এই পাথরের আঘাতটা যেই যেই অংশের মধ্যে খেয়েছে, আহত হইয়া মায়ের খাওয়া প্রাণীর মতো দেখবেন, কুত্তা যখন কামড় খায় 4-5টায় আক্রমণ করে একটা নেই, পরের লেজ আর উল্টাতে হয় না, এটা কাজ করলে তো দুধতে পারে। এইরকম বাগরা কুকুরের মতো যাওয়া শুরু করলো তার দেশে। আল্লাহ ফিরায় নিলেন তার দেশে। তার কারণ হলো, আসার সময় অনেক মানুষকে মেরে মেরে আসছিল। তাদের আত্মীয় স্বজনরা মনে শান্তি পাবে এর হালত দেইকা, আল্লাহর দেওয়া শাস্তি দেখবে, তার দুরবস্থা দেইকা তারা সান্ত্বনা পাইব। সে যখন তার দেশের ভিতরে আসছে, কয়েকদিনের মধ্যে এই আক্রান্ত জায়গাগুলো দুর্গন্ধ তৈরি হয়ে গেছে। পৃথিবীর কোনো কবিরাজের ঔষধ আর ধরে না। ঘরের মানুষগুলো, কর্মচারীরা তার এই দুর্গন্ধের কাছে যাইতে রাজি না। আল্লাহর ঘরের বিরুদ্ধে যারা যায়, আল্লাহর নিদর্শনের বিরুদ্ধে গেলে শেষ পরিণতি কেমন হয় দুনিয়াবাসীকে আল্লাহ দেখায় দিলেন। শিক্ষা গ্রহণ করো ও পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই। আবু জেহেল, আবু লাহাব ইসলামের বিরুদ্ধে, কিয়ামত পর্যন্ত যারা আমার নীতিমালার বিরুদ্ধে যায়, তাদের হালত ভালো থাকে না। শেষ পর্যন্ত তার ঘর থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিল। পরিষদের ঘরের পরিবারের আত্মীয় স্বজনের কেউ থাকতে পারে না, এত দুর্গন্ধ। অবশেষে তারে পরিত্যক্ত পুকুর পাড়ের একটা ছোট্ট ঘরের মধ্যে ফেলাইয়া রাখছে। এই দুরবস্থার মধ্যে মাঝে মাঝে কুকুরে গিয়া তার বডির অংশ খাইতে চাইতো, খাইয়াও খায় না। এত দুর্গন্ধ, কুকুর চলে আসে
শেষ পর্যন্ত সে দুনিয়া ছেড়েছে লানত নিয়া। এমন লোভের লুবি হইছে, বেশি লুবি হইয়া অতিরিক্ত লুবি হইছে, লোভের কারণে নীতি হারাইছে, আর নীতি হারানোর কারণে দুনিয়াও গেল আখিরাতও গেল।